বলে রাখি, উচ্চ মাধ্যমিকদের রিপোর্ট রাইটিং যদি পরীক্ষায় কমন বা সাজেশন না আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের বাঁচবার উপায় একটাই, সেটা হচ্ছে অফিসিয়াল লেটার। একটু ভালো করে আজকে ক্লাসটা তোমরা করবে, যাতে করে তোমাদের তো প্রচন্ড তাড়াহুড়ো, মানে ছেলে মেয়েদের মধ্যে এত তাড়াহুড়ো, তারা না কোনো কিছু ভালো করে পড়ে, না কোনো কিছু ভালো করে বোঝে। তোমরা কি জানো এক্স্যাক্টলি তোমাদের হাতে কদিন সময় আছে? 20 দিন সময় আছে। এই 20 দিনের মধ্যে তোমাদের যারা আর্টসের স্টুডেন্ট, তাদের তো পৃথিবী বদলে ফেলা যায়। সায়েন্সের ছেলে মেয়েদেরও অ্যাটলিস্ট পাস মার্কস করবার মতো নাম্বার করা যায়, কোনো ব্যাপার না। কিন্তু তোমরা কি কি করো, ভাবো বেশি, পড়ো কম। প্রবলেমটা এইখানে। তাহলে আমি কি বললাম, অফিসিয়াল লেটারটা তোমাদেরকে হেল্প করবে পরীক্ষায়। আমি বলেছিলাম যারা অনলাইন ক্লাসেস করছে তাদেরকেও বলেছিলাম যে আমরা কিন্তু এই অফিসিয়াল লেটার নিয়ে ভিডিওস দেব বা ক্লাসেস দেব। এই অফিসিয়াল লেটার এর মধ্যে অনেকগুলো আছে। কোনোটা রয়েছে এনকোয়ারি লেটার, কোনোটা রয়েছে লেটার টু দ্য এডিটর, কোনোটা আছে কমপ্লেইন্ট লেটার। কি আছে? কমপ্লেইন্ট, ঠিক আছে। তো কোনোটা আছে লেটার টু দ্য এইচএম বা হায়ার অথরিটি। এইচএম বা হায়ার অথরিটি, তো এতগুলো কিন্তু অফিসিয়াল আছে এবং প্রত্যেকটার ফরম্যাট একটু একটু করে কিন্তু আলাদা। আমার কথা কি বোঝাতে পারছে? প্রত্যেকটার ফরম্যাট কিন্তু অল্প অল্প করে আলাদা। দেখো, এই যদি এই একটা বেল্টের নিচে এতগুলো রয়েছে, দেখে নি 2022 এবং 2018 সালে একটা কোশ্চেন এসেছিল, আনহেলদি ফুড আইটেম সোল্ড আউটসাইড ইউর স্কুল। এটা কিন্তু একটা এডিটোরিয়াল লেটার ছিল। মোর ভ্যারাইটি অফ বুকস ইন দ্য লাইব্রেরি, এটা কিন্তু লেটার টু দ্য এইচএম, হেড মিস্ট্রেস অথবা হেড মাস্টারের কাছে চিঠি ছিল। লস্ট অফ ইউর ব্যাংক পাসবুক, এটা 2020 সালে ছিল, এটা তোমার ব্যাংক ম্যানেজারের কাছে চিঠি ছিল। আচ্ছা, আর 2019 সালে বললাম ডিলে ইন দ্য ডেলিভারি অফ অ্যান আর্জেন্ট লেটার, এটা পোস্টমাস্টারের কাছে চিঠি ছিল, প্রাইম মিনিস্টার নয়, পোস্টমাস্টার। রিপ্লাইং টু দ্য কাস্টমার্স রিপ্লাই অ্যাবাউট, কাস্টমার্স রিপ্লাই নয়, কাস্টমার্স এনকোয়ারি, কাস্টমার্স এনকোয়ারি অ্যাবাউট উডেন ফার্নিচার, এটা একটা কোনো শপকিপারের কাছে ছিল, শপকিপার। রিপ্লেসমেন্ট অফ আ টিভি সেট, এটা কোনো কোম্পানির কাছে মানে একটা চিঠি ছিল। তাহলে দেখো কত রকম চিঠি এসছে। এই ভ্যারাইটিস কি তুমি করতে পারবে? সত্যি কথা বলো তো, এই অল্প সময়ের মধ্যে যদি তুমি অনেক সময় নিয়েও করতে, তাও তোমার কনফিউশন ক্রিয়েট হতো। কারণ এনকোয়ারি নিয়ে 5 ধরনের হতে পারে, এটা 5টা হতে পারে, এটা 5টা হতে পারে, এটা 5টা হতে পারে। তাহলে টোটাল 20খানা। আমরা তো আলটিমেট এতগুলো তো রিপোর্ট রাইটিংও করিনি। আমাদের যাতে রিস্ক ফ্যাক্টর না থাকে, তাহলে আমরা একটা মাত্র রাইটিংয়ের উপরে জোর দেব। তোমরা দেখবে বেশি পরিমাণে এইটার উপরে জোর দিচ্ছে, সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটার হচ্ছে লেটার টু দ্য এডিটর। আরেকটা যেটা দেব, লেটার টু দ্য এইচএম, হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস। এবং আমি তোমাদের সাজেস্টিভ কিছু কোশ্চেন বলে দিই, এবং যারা আমার কাছে অনলাইন ক্লাসেস করছো তাদেরকে কিন্তু আমি এর পিডিএফ প্রোভাইড করে দেব। আর তাছাড়াও তোমরা যারা যারা ভিডিওস দেখো, ক্লাসেস করো, তোমাদের জন্য কিন্তু পিডিএফ রেডি আছে, নোটস পিডিএফ, তোমরা চাইলেই নিতে পারো। দেখে নাও কি কি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্রাইস হাইক। প্রাইস হাইক, প্রাইস হাইক মানে কি? মূল্য বৃদ্ধি, সেটা পেট্রোল ডিজেলের হতে পারে। আরেকটা হচ্ছে সেলফি কজিং অ্যাক্সিডেন্ট, ইম্পর্টেন্ট। মাইক্রোফোন, ইম্পর্টেন্ট। র্যাগিং, ইম্পর্টেন্ট। মোবাইল ফোন, ইম্পর্টেন্ট, মানে মোবাইল ফোনের ব্যবহার স্কুল কলেজে অতিরিক্ত পরিমাণে হচ্ছে, ইম্পর্টেন্ট। তারপরে তোমার হতে পারে কাটিং ট্রিজ, ইম্পর্টেন্ট, পরিবেশকে নিয়ে ভাবনা সবসময় গুরুত্বপূর্ণ জায়গা রাখে। তারপরে হচ্ছে তোমার ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, ইম্পর্টেন্ট। এরপরে আসছে স্মোকিং, ইম্পর্টেন্ট। স্মোকিং ইন পাবলিক ট্রান্সপোর্ট, অর্থাৎ পাবলিক ভেহিকলসে স্মোকিং, ইম্পর্টেন্ট। দেখো মূল্য বৃদ্ধি নিয়ে আসতে পারে,
সেলফি কজিং অ্যাক্সিডেন্ট আসতে পারে, মাইক্রোফোন আসতে পারে, কাটিং অফ ট্রিজ, র্যাগিং এই বছরের জন্য ভীষণ প্রাসঙ্গিক। মোবাইল ফোনটা এবছরের জন্য খুব প্রাসঙ্গিক, ছেলেমেয়েরা মোবাইল ফোন ব্যবহার করে স্কুল কলেজে, এটা আমরা আজকে লিখবো মোবাইল ফোনটা। তাহলে আমরা একটা আজকে এইচএম এর কাছে লিখবো, আরও একটা আমরা লিখবো এডিটোরিয়াল লেটার। একটা এইচএম এর কাছে লিখবো, আরও একটা আমরা কি লিখবো এডিটোরিয়াল লেটার, সেটা তোমরা প্রাইস হাইক নিয়েই লিখতে পারো। ঠিক আছে, তাহলে আমরা দুটো আজকে লিখবো, একটা প্রাইস হাইক আর একটা মোবাইল ফোন। এই দুটো ভীষণ গুরুত্বপূর্ণ। এটা র্যাগিং হবে। আচ্ছা, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, স্মোকিং, এইগুলো যেগুলো সোশ্যাল কজ, এগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স প্রবল। বুঝতে পেরেছো? এবার তোমরা এতগুলো দেখে ভয় পাচ্ছ যে এতগুলো কি করে করব। আমি হাতে কলমে প্রমাণ দেব। এইগুলো মনে রাখা ঠিক 5 মিনিটের খেলা। কত মিনিটের খেলা? 5 মিনিটের। কিভাবে? এবং তুমি একাও লিখতে পারবে, সেটাই তো মূলত আমার কাজ, শেখানো যে কি করে এডিটোরিয়াল লেটার শেখা যায় আর কি করে তোমার লেটার টু দ্য এইচএম বা লেটার টু দ্য হায়ার অথরিটি লেখা শেখা যায়। আজকে আমি দুটোও লেখাতে পারি, তিনটেও লেখাতে পারি। ক্লাসটা কিন্তু খুব মন দিয়ে করতে হবে। লেটার টু দ্য এডিটর মানে আমরা প্রথমে আমরা ধরে নাও উদাহরণস্বরূপ দুটো লিখবো, তাছাড়া আমরা তো নোটস প্রোভাইড করে দেবো। দেখো কত সহজে লেখা যায়, কোনো আহামরি কঠিন কিছু নেই। প্রথমত আমরা লিখবো টু দি এডিটর, একটা ফরম্যাট মেনটেন করতে হবে। টু দ্য এডিটর, দি টাইমস অফ ইন্ডিয়া, দি টাইমস অফ ইন্ডিয়া, নিউ দিল্লি 7001, এটা যে কোনো একটা দিলেই হলো। এবার এই জায়গাটা আমরা লিখবো সাবজেক্ট। কি লিখবো? দেখো রিসেন্টলি পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির জন্য ভাড়াও বেড়েছে, সবার মনে এফেক্ট পড়েছে এই বিষয়টা। কি লিখতে পারি? হাই প্রাইস অফ ফুয়েল, FUEL, ফুয়েল মানে কি? জ্বালানি। হাই প্রাইস অফ ফুয়েল, অথবা আমরা লিখতে পারি পেট্রোল অ্যান্ড ডিজেল, DIESEL। প্রথমে কি লিখলাম? হাই প্রাইস অফ ফুয়েল অথবা হাই প্রাইস অফ পেট্রোল অ্যান্ড ডিজেল। এর নিচে একটা ছোট্ট করে দাগ দিয়ে দেবে। সাবজেক্ট গেল। এবার এখানে স্যার কমা দিয়ে কি লিখবে? আই, এই জায়গাটা মুখস্থ করতে হবে। আই শ্যাল বি হাইলি, ক্লাস 10এও তোমরা করেছো, হাইলি অবলাইজড, মুখস্থ অনেকের। ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি a little space in the column of your esteemed daily so that I could অথবা ক্যান। এইখানে কুড মানে পোলাইটলি রিকোয়েস্ট করা, কুড মানে টেন্স অনুযায়ী নয়, কুড মানে এখানে পোলাইটলি রিকোয়েস্ট করা। সেজন্যই বলেছি যে গ্রামার ভালো করে শিখতে হবে, আফটার HSও ভালো করে গ্রামার শিখতে হবে, সো দ্যাট আই কুড ভেন্টিলেট। ও দাদা এত কেন কঠিন দিচ্ছ? এক্সপ্রেস মাই ভিউ পয়েন্ট অথবা পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট। এবার সাবজেক্টে লেখা অংশটা হাই প্রাইস অফ পেট্রোল অ্যান্ড ডিজেল। তাহলে এইটুকুনি অংশ সব জায়গায় এক হবে, জাস্ট এই অ্যাবাউটের পরের অংশটাকে কি করব আমরা? চেঞ্জ করব। এই জায়গাটা যদি বলে যে ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, তাই লিখব। এখানে যদি বলে যে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, তাই লিখব। এখানে যদি বলে যে রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, তাই বলবো। জাস্ট এই জায়গাটা চেঞ্জ হবে। তাহলে এইটুকুনি লিখতে পারবো তো? তাহলে এইটুকুনি লিখলে কিন্তু আমি 3 পেয়ে গেলাম। এটা তো কোনো ব্যাপার না, গিয়ে পরীক্ষা এইটুকু লিখে দেবো,
3 তো পাবো না, পুরোটা লিখতে হবে, তবেই তুমি এইটুকুনির জন্য 3 পাবা। তুমি যদি এইটুকুনি লিখেছো তাহলে 0 দেবে, আবার যদি তুমি এইটুকুনি না লেখো তাহলেও তোমার 0 দেবে। তার মানে পুরোটা তোমাকে লিখতে হবে। এবার দেখো দেখো কত কঠিন কিছু লিখতে হবে না। নাও এ ডেইজ, নাও এ ডেইজ দ্য প্রাইস অফ কোন জিনিসটা, পেট্রোল অ্যান্ড ডিজেল is increasing by yes leaps and bounds। মানে কি এবার, ও স্যার এত কঠিন পারি, তাহলে আমরা এই অবধি লিখবো। Nowadays the price of petrol and diesel is increasing, it has tremendously, যদি ট্রিমেন্ডাসলি না লিখতে পারি লিখবো না, ইট হ্যাজ এফেক্ট, কি হচ্ছে বলো, ও ইয়েস ইনক্রিজিং, এফেক্টেড, তাহলে ইট হ্যাজ এফেক্টেড কাদের, দি কমন পিপল, কমন কি আমায় বলো আর কি হয়েছে, দি কমন পিপল, কমা মেইনলি প্রধানত কাদেরকে, দি ডেইলি কমিউটার্স, কমিউটার লিখলে ডেইলিটা লিখতে হবে না, কমিউটার্স মানে ডেইলি প্যাসেঞ্জার্স, মানে নিত্য পথযাত্রীদের কি হয়েছে, ইট ওকে ইট পুট অ্যান অ্যাডভার্স এফেক্ট অন the price of all essential goods, the fares of all public transport, of all public transport essential, yes, তাহলে কি হলো, the fares of all public transport has increased, বেড়েছে। ওকে, so the life of the common people, সাধারণ মানুষের জীবন has become a torture, সাধারণ মানুষের জীবন কি হয়ে গেছে, টর্চার। at the end of the month, at the end of the month অথবা with the approaching months, the people face lack in their pockets, মানুষ কি করছে, তাদের পকেটে অভাব বোধ করছে, তাই না? তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, দেখো এখানে কিন্তু কিচ্ছু লিখিনি, খুব সহজ। দেখো নাওএডেজ দ্য প্রাইস অফ পেট্রোল অ্যান্ড ডিজেল ইজ ইনক্রিজিং, লিভস অ্যান্ড বাউন্ডস তুমি লিখবে না, ইট হ্যাজ এফেক্টেড দ্য কমন পিপল মেইনলি দ্য কমিউটার্স হলো, it put an adverse effect on the price of all essential goods হলো, the fares of all transport has increased, so the life of common people has become a torture। তুমি যদি মনে করো এইটুকুনি লিখবে, এগুলো লিখবে না, কোনো সমস্যা নেই, লিখলে না অনেক। তাহলে এই একটা পার্ট গেল, এটা পার্ট 2, এবার লাস্টের। সো আই উইশ, আমি আশা করি, দ্য গভর্নমেন্ট should take action in regard of this, or else অন্যথা the situation
ক্যান টেক আ টার্ন, টেক আ ব্যাড টার্ন, না হলে সিচুয়েশন কি নিতে পারে, একটি খারাপ মোড় নিতে পারে। তাহলে এইটাও সব জায়গায় কিন্তু এক, তাহলে এইটা একটু আলাদা। বাকি তাহলে এখানে কটা লাইন আছে একটু দেখো তো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে পাঁচটা লাইন মনে রাখতে কতক্ষণ লাগে? যদি আমরা পাঁচটা পড়ি এডিটোরিয়াল লেটার, তাহলে পাঁচটাতে কটা লাইন হলো? 25টা, হয়ে গেল, কিচ্ছু নেই। এবার এখানে কি লিখবে? ইয়ার্স ফেইথফুলি বলে তুমি কি দেবে? তোমার নাম। এখানে কি দেবে? ডেট। এখানে কি দেবে? প্লেস। এইবার এই জায়গাটায় তুমি কিন্তু নিজের অ্যাড্রেসটা দিও। হ্যাঁ, ডেট প্লেসের নিচে তুমি তোমার অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই দেবে। এ গেল তোমার এডিটোরিয়াল লেটারের একটা ফরম্যাট। কঠিন লেগেছে? খুব সোজা, দেখো এইটুকুনি এক, এইটুকুনি এক, এটা আমি নিজের ভাষায় লিখে দিলাম, কোনো কঠিন নেই। ওকে, এবার আমরা কি লিখবো? লেটার টু দ্য এইচএম। এবার তাহলে আমরা কি করব? লেটার টু দ্য এইচএম অর্থাৎ প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা, তার কাছে চিঠি। তা আমরা লিখতে পারি টু দি এইচএম। তোমাদের স্কুলের নাম লিখবে, আমার স্কুলের নাম গাইঘাটা হাই স্কুল। তোমার স্কুলের ঠিকানা দেবে, পারলে গুগল ম্যাপের অ্যাড্রেসটা দিয়ে দিও, গাইঘাটা নর্থ 24 PGS। হলো, পিন নাম্বারটা দিলে খুব ভালো হয়, 743249। হলো, এবার সাবজেক্ট আমি কি বলেছি? সাবজেক্টটা কি থাকবে? মোবাইল ফোন নিয়ে, তাই না? তাহলে আমরা লিখতে পারি এক্সেসিভ, অধিক মাত্রায়, ইউজ অফ মোবাইল ফোন। কোথায়? ইন স্কুল প্রেমিসেস। মানে স্কুল প্রাঙ্গণে অধিমাত্রায় মোবাইল ফোন। এবার আমি এখানে কি লিখবো? স্যার, উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট, আই, তোমার নাম, তোমার নাম দেবে রাহুল দাস, কমা দিয়ে স্টুডেন্ট অফ ক্লাস 12 এ মানে সেকশন এ, অফ ইয়োর স্কুল, আপনারই বিদ্যালয়ের। অন্যের স্কুলে কেন যাব আমি? অফ ইয়োর স্কুল। তাহলে আই রাহুল দাস, স্টুডেন্ট অফ ক্লাস 12A অফ ইয়োর স্কুল, would like to inform you, would like to inform you that the students are found, ছাত্রছাত্রীদের খুঁজে পাওয়া যাচ্ছে, ফাউন্ড কিসে, কি খুঁজে যাচ্ছে? ইউজিং মোবাইল ফোন, ইউজিং কি করছে? মোবাইল ফোন ইন স্কুল প্রেমিসেস। তোমাদের প্রশ্ন মনে হতে পারে যে স্যার আপনি তো লিখতে পারেন, আপনি দানাদ্দেন লিখছেন। আমি তো তোমাদের হয়েই বলছি, যখন তোমাদের জায়গায় আমি ছিলাম তখন আমি লিখতে পারতাম না, আমাদের স্যার আমাদেরকে শেখায়নি। আমি যে একটু আগে এডিটোরিয়াল লেটারটা শিখিয়েছি, সেখানে আমি কি বলেছি? প্রথম পার্টটাকে তোমরা মনে রাখবে, সেকেন্ড পার্টটা তোমাদেরকে একটু একটু একা একা লিখতে হবে। তাছাড়াও এখানে 5টা লাইন আমি তোমাদেরকে বলেছি দিয়ে দেবো, সেগুলো এই মুহূর্তে মুখস্থ তোমায় করতে হবে। 5 লাইন থেকে তুমি ভুলে 4 লাইনে আসলো, অ্যাটলিস্ট রিপোর্টটা আনকমন পেলে আমরা তো লিখতে পারবো কিছু, তাই না? একেবারে ওইখানে বসে যদি আমায় গালাগাল করো, তোমার তো নাম্বারটা পারবে না, লিখে আসতে হবে। এখানেও তাই, কোথাও কঠিন কিছু নেই। উইথ ডিউ রেসপেক্ট, আই, আমার নাম এই লাইক টু ইনফর্ম ইউ দ্যাট দ্য স্টুডেন্টস অফ
দ্য স্টুডেন্টস আর ফাউন্ড ইউজিং মোবাইল ফোন ইন স্কুল প্রেমিসেস। ঠিক আছে, এবার দেখো কনস্ট্যান্ট রিঙ্গিং অ্যান্ড SMS alerts হ্যাম্পার, ঠিক আছে, হ্যাম্পার ক্লাসেস, বা কনস্ট্যান্ট রিঙ্গিং অ্যান্ড SMS alerts ডিউরিং ক্লাসেস বা ডিউরিং ক্লাস হ্যাম্পার্স ক্লাস অ্যাম্বিয়েন্স। ক্লাস অ্যাম্বিয়েন্স মানে কি? ক্লাসের পরিবেশ। ও ভাই, এইটুকুনি তো মনে রাখতে হবে, তোমায় কিছু করার নেই, এখন বড় হয়ে গেছো। ক্লাস অ্যাম্বিয়েন্সকে কি করে? হ্যাম্পার করে। স্টুডেন্টস আর অফেন, মাঝে মাঝে খুঁজে পাওয়া যায়, কি করে? ফাউন্ড, কি করে? প্লেইং ভিডিও গেমস, ওকে, without attending classes না করে ছেলেমেয়েরা কি করে? ভিডিও গেমস খেলে। দে ইভেন পোস্ট, তারা কি করে? ছাড়ে। কি ছাড়ে? ফটোজ অ্যান্ড আপলোড রিলস, রিল ছাড়ে কিসে? ইন স্কুল ইউনিফর্মে তারা ছাড়ে। ইট উইল, দেখো এইটা কি করবে? টার্নিশ করবে। টার্নিশ মানে কি? খারাপ করা। আওয়ার স্টেটাস, এটা আমাদের বিদ্যালয়ের স্ট্যাটাস, আর স্কুল স্ট্যাটাস বা আওয়ার স্ট্যাটাসটাকে হ্যাম্পার করবে, খারাপ করবে, তাই না? সো I would like to request you to take strict action against the students who will be found red-handed, যে কিনা যাকে খুঁজে পাওয়া যাবে হাতে নাতে ধরা পড়বে। ঠিক আছে? an exemplary punishment will control all these। একটা মানে কি বলবো, এক্সাম্পলারি মানে হচ্ছে মানে দৃষ্টান্তমূলক শাস্তি সবটাকে কন্ট্রোল করে নেবে। ঠিক আছে, এবার yours faithfully বলে তোমার নাম, ডেট অ্যান্ড প্লেস। এইখানে কোনো ঠিকানা দেবে না, কারণ এখানে ঠিকানা দেবে না, কারণ এটা তো তোমার স্কুলের স্যারকে হাতে হাতে দিচ্ছ, তো এখানে আর ঠিকানা দেবার প্রয়োজন নেই। তাহলে এটা আমরা করলাম, আমরা তারপর এডিটোরিয়াল লেটার করছি, তাই তো? তাহলে এই দুটো করতে পারলে আমরা কিন্তু পারবো। দেখো, খুব সহজ জিনিস, এই দুটো গুরুত্বপূর্ণ। যদি তোমাদের মনে হয় আরো কিছু করাতে হবে, আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাও, আমি আরো এক্সাম্পল তোমাদের করিয়ে দেবো, লিখিয়ে দেবো। তাছাড়াও তোমাদের জন্য PDF কিন্তু রেডি রয়েছে, তোমরা চাইলেই পেতে পারো।